আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা নিউ সিলেবাসে দর্শনে অনার্স নিয়েছো বা পাশে দর্শনে মেজর সাবজেক্ট হিসেবে রেখেছো, অর্থাৎ মেজর দর্শনের থার্ড সেমের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় সাজেশনটা করে দিয়েছি। তোমরা দেখেছো এর আগে আমি ভিডিওতে তোমাদেরকে প্রথম পার্ট অর্থাৎ দর্শনের রূপরেখা সাজেশন করে দিয়েছিলাম। আজকে করে দিলাম দর্শনের নীতিবিদ্যা, অর্থাৎ তোমাদের কোড হচ্ছে 3012। এর আগে করে দিয়েছি কোড হচ্ছে 3011, নাম ছিল দর্শনের রূপরেখা। তোমরা যারা এখন আমার সাজেশনটি পাওনি বা দেখোনি তারা আমার পেজে গিয়ে দেখে নাও সাজেশনটায় আমি কী দিয়েছি। মাত্র 12-13টা প্রশ্ন দিয়েছি, তার মধ্যে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। আমি নীতিবিদ্যা তো মোট 13টা প্রশ্ন সাজিয়েছি, 13টা প্রশ্নের মধ্যেই তোমাদের 6টা লিখতে হবে, 6টা কমন পেয়ে যাবে। দেখে নাও তোমাদের আমাকে কী সাজেশন দিয়েছি, তোমাদের এই প্রশ্ন করার মধ্যেই কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর, ঋণ কি, বিভিন্ন প্রকার ঋণ সম্পর্কে আলোচনা করো, স্টার করে দিতে পারো। 2 নম্বর, যজ্ঞ কি, বিভিন্ন প্রকার যজ্ঞের ব্যাখ্যা করো, অর্থাৎ পঞ্চমহাযজ্ঞ কি আলোচনা করো। এই বিভিন্ন প্রকার যজ্ঞটাই হচ্ছে পঞ্চমহাযজ্ঞ। এই পঞ্চমহাযজ্ঞটা সম্পর্কে আলোচনা। তোমাদের যজ্ঞের অনেকগুলো ভাগ আছে, তোমরা ভাগগুলো ভালো মতো করে যাবে, সেগুলো দিয়ে আসতে পারে। যেমন নিজযজ্ঞ, পিতৃযজ্ঞ, এই সমস্ত যজ্ঞ যে আছে, ভূতযজ্ঞ, সেই সমস্ত যজ্ঞ দিয়েও আলাদাভাবে 5 নম্বরে আসতে পারে। তোমরা যজ্ঞটা ভালোভাবে করে যাবে, ঠিক আছে। 3 নম্বর, পুরুষার্থ কি, বিভিন্ন প্রকার পুরুষার্থ আলোচনা করো, অর্থাৎ পুরুষার্থগুলো কী কী আছে, ধর্ম, অর্থ, কামমোক্ষ। তোমাদের যদি পুরুষার্থ কি, বিভিন্ন প্রকার পুরুষার্থ আলোচনা করো যদি আসে তাহলে 10 নম্বরে আসবে। আর যদি না আসে, এইভাবে দেয় ধরো অর্থ, কামমোক্ষ, এর মধ্যে থেকে ধরো মোক্ষ দিয়ে দিল বা অর্থ দিয়ে দিল। তোমরা মোক্ষটাকে আর অর্থটাকে এই দুটোকে স্টার করা যাবে, ঠিক আছে। প্রশ্নটা তো পুরোটাই গুরুত্বপূর্ণ, তার মধ্যে থেকে আমি 5 নম্বর হিসাবে কাটা প্রশ্ন হিসেবে দিতে পারেন। অর্থকে পরম পুরুষত্ব বলা হয় কেন, বা মুখকে পরম পুরুষত্ব বলা, বা কামকেও পরম পুরুষত্ব বলা হয় কেন, চারটেকেই আলাদাভাবে এভাবে ফলো করে যাবে। বড় প্রশ্নের মধ্যেই এগুলো 5 নম্বরে আবার কাটা প্রশ্ন হতে পারে। দেখো এরপরে 4 নম্বর, নিষ্কাম কর্ম কি, গীতায় বর্ণিত নিষ্কাম কর্মের ব্যাখ্যা করো বা ব্যাখ্যা ও বিচার করো, স্টার করে দাও। এই প্রশ্নটা কমন পেয়ে গেছো তোমরা, ঠিক আছে। এই যে স্টারগুলো দিচ্ছি এগুলোকে একটু কোনো মিস করবে না, তোমরা ভালো মতো এগুলো মুখস্থ করে যাবে। তারপর দেখো 5 নম্বর, নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি সম্পর্কে আলোচনা করো, নীতিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি সম্পর্কে আলোচনা। 6 নম্বর, নীতিবিজ্ঞানকে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায়, নীতিবিজ্ঞানকে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা যায়, ব্যাখ্যা ও বিচার করো। তার মানে কি, নীতিবিজ্ঞানের আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলার পক্ষে যুক্তিগুলো কি আলোচনা করো। 7 নম্বর, এটা স্টার করবে। 6 নম্বরটা স্টার প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা কমন পেয়ে গেছো। স্টারগুলোকে দাড়ি কমা পর্যন্ত মিস করবে না, এমনভাবে মুখস্থ রাখবে যেন পরীক্ষার সময় ভালো মতোভাবে তোমরা লিখতে পারো। 7 নম্বর, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, এটাও স্টার প্রশ্ন, ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। 8 নম্বর, নৈতিক বিচারের বিভিন্ন স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো। তো নৈতিক বিচারের বিভিন্ন স্বীকার্য সত্য বা পূর্ব স্বীকৃতিগুলি আলোচনা করো, এটা বিষয়বস্তু হিসাবে রাখতে পারো, তোমরা ভালো মতো দেখতে পারো। 9 নম্বর, ঋত সম্পর্কে বৈদিক ধারণা লেখো, তার কি ঋত সম্পর্কে বৈদিক ধারণা সম্পর্কে লেখো। 10 নম্বর, পার্থক্য লেখো। আমি দেখো পার্থক্যগুলোকে এক জায়গায় করেছি, তোমরা ভালো মতোভাবে এগুলো মুখস্থ রাখবে। নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়া পার্থক্য, নিষ্কাম কর্ম সকম কর্মের পার্থক্য, সাধারণ ধর্ম ও বিশেষ ধর্মের পার্থক্য। তোমরা নিষ্কাম কর্ম আর সকম কর্মটাকে ভালো মতোভাবে দেখবে। 3টে পার্থক্য দিয়েছি, তোমাদের বইতে অনেক পার্থক্য আছে, তার মধ্যে আমি 3টে পার্থক্য বেছে রেখেছি। এই 3টের মধ্যেই তোমাদের এবার পরীক্ষায় আশা করি পেয়ে যাবে, দেখে নাও। 11 নম্বর, বেদের সত্যের ধারণা লেখো বা বেদের সত্যের ধারণা সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, সব ভালো যার শেষ ভালো, এই মতটির ব্যাখ্যা করো বা ব্যাখ্যা বিচার করো। সব ভালো যার শেষ ভালো, এই মতটির ব্যাখ্যা বিচার। 13 নম্বর, চতুরাশ্রম কি বা চতুরাশ্রম টিকা লেখো বা চতুরাশ্রম সম্পর্কে আলোচনা করো। চতুরাশ্রম মানে 4টি আশ্রমের কথা বলা হয়েছে, যে 4টি আশ্রম সম্পর্কে আলোচনা করো। এই তোমাদের মোট 13টা প্রশ্ন দিয়েছি, এই 13টা প্রশ্ন ভালো মতো করে যাও। এছাড়া আরও অনেক প্রশ্ন আছে যেগুলো সব কটা আমি এখানে তুললাম না। তোমরা প্রথম এবার নিউ সিলেবাসে তোমাদের প্রশ্ন অনেক ঘুরিয়ে আসতে পারে, বা দেখা গেলো যেগুলো তোমরা ইজিভাবে ভেবে নিয়েছো যেগুলো আসবে, দেখা গেলো সেগুলো দিল না, দিল কি অনেক ঘুরিয়ে প্রশ্ন দিল, তখনই কঠিন হয়ে যায়। কিন্তু আমি যা প্রশ্ন তুলেছি সব দিক দিয়ে বিচার করে দিয়েছি, তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে। তোমরা এটাকে ভালো মতো ফলো করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে আমি এভাবে তোমাদেরকে সমস্ত সেমিস্টারে সমস্ত বিষয়ের সাজেশনগুলো করে দিচ্ছি, তোমরা হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ।